অসাধারণ লাগছে, পুরো একদম সেই ভিউ। আমি চলে আসলাম শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশনের বাইরের দিকেই যাচ্ছি। বাইরের দিকে থেকে গিয়ে এনআরএস হসপিটালের সামনেই আমি একটা বাস ধরবো, সেই বাসেই আমি চলে যাব সায়েন্স সিটি। হ্যাঁ গাইস, ফাইনালি আমি এখান থেকে চলে যাব, মানে এনআরএস হসপিটাল থেকে চলে যাব সায়েন্স সিটি। বাস 202 নম্বর বাস, মাত্র 14 টাকা ভাড়া। হ্যাঁ গাইস, মাত্র 14 টাকায় আমি চলে যাব। আমি এখন বাসে যাচ্ছি, সেই বাস যে বাস মাত্র 14 টাকা ভাড়া গাইস। আর আমি এই ম্যাপ দেখেই চলে যাচ্ছি সায়েন্স সিটি। ফাইনালি আমি পৌঁছে গেছি সায়েন্স সিটি এবং আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরের দিকে গিয়েই প্রথমেই দেখতে পাচ্ছি একটা চার্ট। এই চার্টে লেখা আছে 15 অফ দ্য বেস্ট সায়েন্স মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, সায়েন্স সিটি কলকাতা। এই সায়েন্স সিটি কলকাতা, এখানে বিভিন্ন রকমের ছবি যা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে টিকিট কাউন্টার সায়েন্স সিটি, আর ডান দিকেই চলে যাচ্ছে রোপওয়ে, যেখানে আমরা ওপর দিয়ে উঠতে পারবো, এই বাহির থেকে ভিতরের দিকে যেতে পারবো। তো আমি এই রোপওয়েতে অবশ্যই চড়বো, তোমরা দেখতেই পাবে। আমি ওপরে যাব, সব শেষে ওটা হবে, ওই তো লেখাই আছে ওয়েলকাম টু রোপওয়ে। আপনারা ইচ্ছা করলে এই বাহির থেকে ভিতরের দিকে চলে যেতে পারেন সায়েন্স সিটির ভিতরে, আর আমি এসেছিলাম ভিতর থেকে বাইরের দিকে। এই সেই রোপওয়ে যেটাতে চড়ে সবাই ভিতরের দিকে প্রবেশ করছে। এইটা হচ্ছে এন্ট্রি পথ, যেটা গাড়ি পার্কিং করা হয়। এই পার্কিং করা মাত্র 50 টাকা দিয়ে আমরা গাড়ি পার্কিং করতে পারি। এই সাইডে একটা পার্ক আছে, এই পার্কের ভিতরে অনেক মানুষ। এখান থেকে আমি আস্তে আস্তে পায়ে হেঁটে চলে যাচ্ছি ভিতরের দিকে, এবং ভিতরের দিকে গিয়েই দেখতে পাবো সামনেই ওয়াটার টাইম, মানে জলের যে ট্যাপ, সেটাই দেখতে পাবো। টাইম লাইনে যে জল পড়ছে, একটাতেই জল উঠছে এবং একটাতেই জল পড়ছে, খুব দেখতে সুন্দর লাগছে। এবং সাইডে আর একটা খেলার ডিজাইনিং সায়েন্সের যে মেন একটা ভালো জিনিস, সেটা দেখতে পাচ্ছি আমরা, ঘুরছে, খুব ভালো লাগছে দেখতে, পানির সাথে সাথে এটা ঘুরছে। এবং সামনেই অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা সায়েন্স সিটি ঢোকার জন্যে। সায়েন্স সিটি এই যে মেন গেট, দাঁড়িয়ে আছে সবাই নিচে, দেখতেই পাচ্ছেন আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃত ও বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অন্তর্ভুক্ত এই বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির ওপর এই সায়েন্স সিটি অবস্থিত হয়। এটি মূলত 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটি উদ্বোধনী হয়। আর এই সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীদের কাছে এক বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। এখানে মোট স্টাফ আছে 71 জন। আর এই স্যারকে আমি জিজ্ঞেস করলাম, আজকে ঠিক 10টার সময় খুলবে আমাদের সায়েন্স সিটির টিকিট কাউন্টার। আমরা দেখতেই পাচ্ছি এখানে টিকিটের সব মূল্য দেওয়াই আছে, ইংলিশে এবং বাংলায় লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। টিকিট কেটে ফাইনাল আমি ভিতরে চলে এসেছি এবং মাত্র 65 টাকায় ভিতরে এসেই দেখছি সব সাইডে ওই যে বড় বিল্ডিং, আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ, সব থেকে বড় বিল্ডিং, দেখতে খুবই ভালো লাগছে। আর বলতে বলতেই আমার মাথার ওপর দিয়ে চলে গেল সেই ঝুলন্ত রোপওয়ে, শুধু দেখা হচ্ছে। এবং আমি তো চড়বই, প্রথমেই বলেছি, তো দেখতেই পাবে। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনের দিকে, রোপওয়েতে চড়বে বলে আমি হেঁটে চলে যাচ্ছি সামনে টিকিট কাউন্টারে। দিদি হাই বলে দিচ্ছে। কেমন আছো দিদি? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে ব্লগের জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে AAV ব্লগ, ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাবে তোমরা। তোমাদেরও ভিডিও থেকে গেলো, সবাই দেখতে পাবে। হ্যাঁ তো হ্যাঁ ওই তো, তোমরা তো থেকে গেলে, অবশ্যই থাকতে পারবে, এই হচ্ছে বিষয়। তো আমি এখন উপরের দিকে যাবো। দিদিরা হাই বলে দিয়েছে, সবাই একসঙ্গেই সায়েন্স সিটি ঘুরছে, একটা পুরো টিম এসছে।
হ্যাঁ, দিদিরাও আমার সাথে ইউটিউব ভিডিও দেখছে, খুব ভালো লাগলো। তোমাদের নামগুলো একটু বলে দাও সবাই। হ্যাঁ বলো, আমার নাম হাসিনা বানু। সবাই নামগুলো বলে দিচ্ছে গাইস, তোমরা দেখি। রমা, হাসিনা, আমি রানু, আমার নাম দিরা, আমি কনেকা। আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। সবাই জলপাইগুড়ি থেকে এসেছে। সবাই আমার চ্যানেলটা একবার দেখে নিবে, এভি ব্লগ। হ্যাঁ, ওই ব্লগ সবাই দেখবে, আমরাও দেখব। একদম একদম। আমি জলপাইগুড়ি যাবো, ব্লগ ওখানে ভালো ভালো জায়গা আছে, সবাই শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ। এই আবাসিকের নাম হচ্ছে অ্যাটমসফিয়ার ভবন। এটি কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং শেষ হয় 2017 সালে। প্রায় 6 বছর লাগে এই আবাসিক অ্যাটমসফিয়ার ভবন তৈরি করতে। খুব সৌন্দর্য এবং অপূর্ব লাগছে। এটির তলার সংখ্যা হচ্ছে 39 এবং এর উচ্চতা 152 মিটার 499 ফুট। আর পাশেই আছে অপূর্ব সায়েন্স এক্সপ্লোরেশন হল। এই অসাধারণ একটি হল আমরা দেখতে পাচ্ছি বড় বিল্ডিংয়ের পাশেই, খুব ভালো লাগছে। আমি এবার গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সেই পার্কের ভিতরের দিকে। খুব সুন্দর লাগছে, সামনে আস্তে আস্তে যাচ্ছি, আমি দেখতেই পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাবো সেই পার্কের পুরো ভিডিওটা। এই যে সুন্দর একদম অসাধারণ পার্ক, অপূর্ব লাগছে। এই পার্কে তোমরা আসবে, দেখবে, খুব ভালো লাগবে। অসাধারণ পার্ক, এই পার্কে খুব ভালো লাগছে এনজয় করে ঘুরে বেড়াতে। ভাই রে ভাই, তোরাও সেলফি নিয়ে নিচ্ছিস আমার সঙ্গে, বেশ খুব ভালো লাগছে। এইভাবেই চলুক আমার ভিডিও। এক অসাধারণ সেই সায়েন্স সিটি পার্কের ভিতরে সবারই সাথে দেখা হচ্ছে, আলাপ হচ্ছে, আমারও ভালো লাগছে। এইভাবেই আমি আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমরা কেমন আছো? কোথা থেকে এসেছো? জামিয়া থেকে এসেছি। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। আমার কিরকম লাগছে এটা? আমার খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে আলাপ হয়ে তো আরোই ভালো লাগছে। তোমরা এসেছো সেই সায়েন্স সিটি পার্কে ঘুরতে এবং এত সুন্দর সবাই মিলেমিশে ঘুরছো, খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে আমার আলাপ হয়ে আরও ভালো লাগলো। তোমরা উত্তর 24 পরগনা থেকে এসেছো আর আমি এসেছি সেই মুর্শিদাবাদ থেকে। একসঙ্গে দেখা হলো, তোমরাও আসলে আবার দেখা হবে। খুব ভালো থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফিজ। শেষে তোমাদেরকে দেখাবো রোপ, যেটা উপর দিয়ে উড়ে যাচ্ছে। আশা করছি খুব ভালো লাগবে, সবটাই দেখবে। আমি আস্তে আস্তে সবটা পুরোটা দেখাবো। সায়েন্স সিটির ভিতরে যখন ঢুকেছি, খুব ভালো ভালো জায়গা আছে, তোমরা আসবে, ঘুরবে, খুব দেখতে জায়গা ভালো এবং বুঝতেই পারছো। তো আমি আপাতত চলে আসছি সেই ভিতরের দিকে। এইখানে আছে ডাইমেনশন হল এবং অনেক কিছু আছে। আমি আপাতত এই বিল্ডিংয়ে উঠবো এবার। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ গাইস, পুরো অসাধারণ। এইটা দিয়ে নামবো, শেষ পর্যন্ত তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিব। ফাইনালি আমি ভিতরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে এবং সামনে গিয়ে এই লিফটে উঠবো, তোমরা দেখতেই পাবে। এই ওপরে উঠতে গেলে প্রথমেই আমাকে লিফটে উঠতে হবে এবং লিফটে উঠেই আমি ওই ওপরে উঠে যাব এবং ওপর থেকে আস্তে আস্তে গোল করে রাউন্ড হয়ে নিচে নেমে চলে আসব। ফাইনালি আমি লিফট থেকে নেমেই ওপরে চলে এসেছি এবং ওপর থেকে আস্তে আস্তে সব কিছু দেখব এবং নিচের দিকে নেমে যাব। এইটা ঘোরালে দেখতে পাওয়া যায় একজন হাসছে এবং একজন রাগ করে আছে। একই ছবি দেখতে, একই রকম, বেশ মজার। আর তার পাশেই আছে এই বৃত্তাকার ঘুরছে। আমি হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, তারপর আমি ক্যামেরাটা করছি। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে আমি নিচের দিকেই নেমে যাচ্ছি। আরও একটা বৃত্তাকার, দেখতে খুব ভালো লাগছে। এইভাবেই আমি নিচের দিকে নেমে যাব এবং সবটাই তোমাদেরকে দেখাবো। মাথা কাটা মুন্ডু, কাচের ভিতর, দেখতে ভয়ঙ্কর, ভয় লাগছে। আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আর একাই আছি, সবটা দেখছি এবং আস্তে আস্তে নেমেই যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি এখান থেকে হাত সরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। সেই বিখ্যাত বিখ্যাত মাছ এই সায়েন্স সিটির ভিতরে আমি দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই সুন্দর মাছগুলো দেখছি আর এত সুন্দর আনন্দ উপভোগ করছি, জাস্ট অসাধারণ। আর এই রঙিন মাছ দেখতে কার না ভালো লাগে? সত্যি আমার একদম মন শান্তি হয়ে গেল। এত সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি এবং আমিও খুব আনন্দ উপভোগ করছি, তার সঙ্গে তোমরাও করছো। এইগুলো আরও ছোট কিন্তু দেখতে সেই লাগছে, অসাধারণ।
আমার ভাষা খুঁজে পাচ্ছি না। মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো, খুবই ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমার। তার পাশেই আছে বড় মাছ, রঙিন, সব রঙিন মাছই দেখছি। এগুলো অনেক বড়, দেখতে আরও ভালো লাগছে। আমার মাছ দেখা তো কমপ্লিট। এবার আমাকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি এবং সেই ওপর থেকেই নামছি। হ্যাঁ, এই যে পাশে দেখতে পাচ্ছ সবাই নামছে। এই নিচের দিকে নেমে আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরিয়ে যাব। এই ওপরে ছিলাম, নামছি আস্তে আস্তে। আমাকে তো বেশ ভালোই লাগছে, আমি তো ঘুরছি, তোমরা দেখছো তোমাদেরকে কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। এই ওপর থেকে আস্তে 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 আমি নিচের দিকে নেমে যাচ্ছি, সম্পূর্ণটা দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এইভাবেই দেখো, ভালো লাগবে। এই কাচের ভিতরে আমাকে অনেকটা অন্যরকম লাগছে, মানে মোটা লাগছে। এটা যে দাঁড়াবে তাকেই এরকম মোটা লাগবে, তো দেখতে ভালোই লাগছে, তাই বারবার আমি জুম করে দেখছি। আর আয়না পেলে কার না ভালো লাগে? কোনোটাতে লাগছে লম্বা, কোনোটাতে লাগছে মোটা, কোনোটাতে লাগছে বেটে। সে যাই হোক, আমার তো ভালোই লাগছে। আমি সেইভাবে দেখছি বারবার আয়নাতে এবং জুম করে নিচের দিকে তাকিয়ে ভিডিও করছি এবং সম্পূর্ণটা দেখছি। এটা আবার আরও আলাদা লাগছে। ও দেখছো তো কত সুন্দর লাগছে আমাকে, পুরো বডি বিল্ডার। ওহো হো হো, বডি বিল্ডার। আমি মজা পাচ্ছি, হাসছি, দেখছি। আহা কি সুন্দর! এইটা আবার আরও আর এক রকম নতুন, দেখতে খুব ভালো লাগছে আমাকে। ওয়াও, কি সিন! সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ গাইস। সায়েন্স সিটি থেকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ও অ্যামেজিং! সত্যি খুব ভালো লাগলো আজকে এই পুরো মিউজিয়ামটা দেখে। অসাধারণ, সব কিছুই আমার ভালো লেগেছে। যারা কোনো দিন আসোনি তারা অবশ্যই আসবে এবং এই সায়েন্স সিটির ভিতরে ঢুকে সম্পূর্ণটা দেখবে, এই ওপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ, আমি পুরোটাই দেখলাম এবং আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। সবটাই দেখা হলো খুব ভালোভাবে এবং এনজয় করলাম। অসাধারণ। তো তোমরা এসো এবং দেখো, আনন্দ করো। पिया पिया मुझे प्यार किया ला 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 ला। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো এবং সন্ধ্যা নামার পরেই আমি চলে যাচ্ছি পার্কের ভিতর এই সাইড থেকে ওই সাইডে ঘুরতে। খুবই ভালো লাগছে, লাইটের সিস্টেম সেই রকমের। সুন্দর মিউজিক, আর মিউজিকের সঙ্গে সঙ্গে এই পানির ফরুয়া বেশ সুন্দরময় হয়ে উঠছে এবং সৌন্দর্য লাগছে। তো এই পানির ফরুয়া দেখেই আমি আরও কিছু সময় দাঁড়িয়ে আমি সন্ধে পর্যন্ত ছিলাম বলে আজকের এই সুন্দর পানির ফরুয়া দেখতে পাচ্ছি এবং লাইটের সঙ্গে মিউজিক সবটাই অসাধারণ লাগছে। আর সন্ধ্যের পর আমি চলে যাব রোপওয়েতে। তার আগেই আমি এই মিউজিকগুলো দেখে নিচ্ছি, খুব ভালো লাগছে। এখান থেকে যেতে আমার ইচ্ছাই করছে না। সত্যি সায়েন্স সিটি যারা আসেনি অবশ্যই আসবে, খুবই ভালো লাগছে, এইভাবেই আনন্দ করতে পারি। আমি খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, কারণ আমাকে এবার টিকিট কেটে নিয়ে আমাকে চলে যেতে হবে সেই ওপরে রোপওয়েতে। আমি ওপরে উঠবো এবং এনজয় করব। দাদা, টিকিট কত করে নিচ্ছেন? 60 টাকা। আমাকে একটা দিয়েন তো। ফাইনালি আমি টিকিট কেটে নিয়েছি, এবার আমি ওপরের দিকে চলে যাবো গাইস। এই স্যার আমাদের টিকিটটা চেক করছে। আমার টিকিট চেক করা হয়ে গেছে, পুরোটাই দেখাবো, তোমরা দেখতেই পাবে। बोला है थैंक यू। आपका नाम क्या है? नाम क्या है तुम्हारा? अदन। इसका नाम बुद्ध है। अस्सलाम वालेकुम। मेरा नाम सिद्धि है। भैया जल्दी को मुझे छोड़ देगा। ओके ओके ओके, थैंक यू। ফাইনালি আমি রোপওয়েতে বসে গেছি, আর আমার পাশেই ওই মেয়েটা বসেছে ভিডিও করবে বলে। ফাইনালি আমি
সেই অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবো এবং উপরে উঠবো। এই যে দাদা, সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, উপরে খুব এনজয় হবে, আমাদেরকে সবটাই দেখাবে। আমি রোপওয়ে সায়েন্স সিটির ওপরে আছি এবং ওপর থেকে পুরো কলকাতা শহর দেখতে পাচ্ছি। এই জীবনে প্রথমবার আমি রোপওয়েতে উঠেছি এবং পুরো কলকাতা শহর দেখতে পাচ্ছি। আজ আমি খুব খুশি হলাম দেখে। সবাই নিচে গাইস, টাটা। সায়েন্স সিটি পার্ক পুরো আলোয় আলোকিত হয়ে আছে এবং তার পাশে আমাদের যে কলকাতা শহর এত সুন্দর লাগছে। সব ধারেই তাকাচ্ছি তো শুধু মনে হচ্ছে আলো আর আলো, আর এই সেই বড় বিল্ডিংগুলো দেখতে মজা লাগছে। কি বলবো, তাদের সঙ্গেই এনজয় করছি। যে মেয়েগুলো বা ছেলেগুলো আমার সঙ্গে ভিডিও করবে বলে উঠেছিল, একসঙ্গেই সবাই যাচ্ছি আর এই বড় বড় বিল্ডিং আলোয় আলোকিত, সবটাই আমরা আনন্দ উপভোগ করছি। থ্যাংক ইউ সো মাচ। এই কারণেই থ্যাংক ইউ বললাম, কারণ তারা আমার মুখে ফ্লাক্স জ্বালাচ্ছে, মোবাইলের ফ্লাক্স জ্বালিয়ে আমার মুখটাকে একটু উজ্জ্বল করছে। বেশ মজাই লাগছে, ওদের সঙ্গে একসাথে আনন্দ উপভোগ করছি। আর এই রোপওয়েতে চড়েই আমরা ভিতর থেকে সায়েন্স সিটির বাইরের দিকে যাচ্ছি। তো আমার প্রথমবার সবার সাথেই একসাথে আনন্দ উপভোগ করছি, তো মজা লাগবেই, এটা স্বাভাবিক, সব দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমি নিচের দিকে নেমে যাচ্ছি এবং বাইরের দিকে বেরিয়ে যাব, সায়েন্স সিটির বাইরে। নিচেই নেমে গেলাম, বাইরেই চলে আসলাম। ভিতরে যদি যেতে হয় আবার আমাকে টিকিট কাটতে হবে, অতএব আমি আর যাবো না। আজকে ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করবো বলেই আমি বেরিয়ে চলে আসলাম, নিচে চলে আসলাম ওই ওপর থেকে। বুঝতে পারলাম না কখন কখন চলে আসলাম। খুব ভালো লাগলো, প্রথম চাপলাম, বেশ আনন্দই পেলাম। তবে আরও ইচ্ছে ছিল অনেকটা চাপা, সেটা আর হলো না। আমি রোপওয়ে থেকে নেমে পড়লাম, এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ সবাই নামছে আর আমিও বেরিয়ে পড়লাম নিচের দিকে। আর সামনেই আমার একটা গেট, এই যে আউটডোর বাহির পথ, এইটা দিয়ে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। আমি হাঁটতে হাঁটতে নিচে নেমেই চলে যাব বাইরের দিকে এবং এখান থেকে বেরিয়ে চলে যাব মেন গেটে, যেটা দিয়ে আমি ঢুকেছিলাম। এই যে আমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে যাচ্ছি। অনেক কিছুই দেখলাম, আনন্দ উপভোগ করলাম। আজকের এই ভিডিও তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি ভালো লাগবে। সব শেষ, এবার আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাইরের পথে এবং বাইপাস হয়ে বাইরের দিকে মেন গেটে চলে গিয়েই আমি কিছু খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমার তো সম্পূর্ণ ভিডিও কমপ্লিট। আজকে আমি সায়েন্স সিটি পুরোটাই ঘুরলাম এবং দেখলাম, তার সঙ্গে ভিডিওটাও করলাম। আর আমি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, মেন গেট সামনেই, এইখান থেকে মেন গেট বেরিয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিও ছিল সায়েন্স সিটি। আজকে আমরা দেখলাম সায়েন্স সিটি। আজকের ভিডিওটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে আর ফেসবুকে ফলো করে দিবে। আর এই এএভি ব্লগস এর পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। আমার চ্যানেল একদিন অনেক বড় হবে তোমাদের ভালোবাসায়। তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।